লাগে আল ইস্তিগফার, একটু ক্ষমা, আল্লাহ ওই লোকটারে মাফ করে দাও। আপনি যে বলতেছেন লোকটারে মাফ করে দাও, আল্লাহ তাআলা আপনার দুআর বরকতে লোকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বনি সালামা গোত্রের এক ব্যক্তি রাসূলের দরবারে আসেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার সঙ্গে তো আমি সদ্ব্যবহার করতে পারি নাই, ওরা তো মারা গেছে, এবার আমি কি তাদের সাথে কোনো সদ্ব্যবহার করার সুযোগ আছে? আমার মা বাবা তো দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। নবীজি বলেন, হ্যাঁ, তোমার মা বাবা যারা দুনিয়াতে নাই এদের জন্য তুমি দোয়ার হাদিয়া পাঠাইতে পারবা। এক নাম্বার, আসসালাতু আলাইহিমা, এক নাম্বার তাদের জন্য রহমতের দোয়া করবা। সুবহানাল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমার প্রতি দয়া করেছে, মায়া করেছে, আল্লাহ এইভাবে তুমি আমার মা বাবার প্রতি দয়া করো, মায়া করো। দেখছেন? আচ্ছা, এই দোয়া কে শিখাইছে? এই দোয়াটা কে শিখাইছে? আল্লাহ শিখাইছে না? এই জন্য আসসালাতু আলাইহিমা, ওই মা বাবার জন্য আপনি আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন। রহমতের দোয়ার বরকতে আপনি দোয়া করতে থাকবেন, করতে থাকবেন। দুনিয়াতে যে বিয়াদবি করেছেন, দুনিয়াতে মা বাপরে যে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার নামটা সৎ সন্তানদের আর সৌভাগ্যশীল সন্তানদের কাতারে আপনার নামটা আল্লাহ লিখে নেবেন। কিসের কারণে? ওই দোয়ার বরকতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘর থেকে বাড়িত, তখন আগে মায়ের দরজার কাছে যাইতো। সুবহানাল্লাহ। মায়ের দরজার সামনে দাঁড়াইয়া গিয়ে কইতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উম্মাতা, ও মা তোমার প্রতি সালাম, ও মা তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। এইভাবে যখন সন্তান মাকে সালাম জানাইতো, তখন মা আবার ওটা সন্তানের সালাম জানাইতো, রাহিমাকাল্লাহু আইজান, তুমি আল্লাহ তাআলা তোমার প্রতিও শান্তি আর রহমত বর্ষণ করুন। সুবহানাল্লাহ। মা সন্তান যখন মার জন্য দোয়া করতো, মা আবার সন্তানের জন্য দোয়া করতো, আল্লাহ তোমার প্রতিও শান্তি আর রহমত নাজিল করো। দুই নম্বরে আবার সন্তান কইতো, রাহিমাকিল্লাহু কামা রাব্বাইতিনি সগীরা, ও মা ছোটবেলায় যেরকম ভাবে তুমি আমার প্রতি দয়া করেছো, মায়া করেছো গো মা, কত হাজার বার প্রস্রাব করে দিলাম, কত হাজার বার পায়খানা করে দিলাম, কত হাজার বার বমি করে দিলাম, কত হাজার হাজার কষ্ট দিলাম, মা তুমি আমার প্রতি কষ্ট নেও নাই। ছোটবেলায় যেরকম দয়া করে মায়া করে আমাকে লালন করেছো, আল্লাহ এইভাবে তোমার প্রতি রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। এইভাবে আবু হুরায়রা দোয়া করছে, তো মা আবু হুরায়রার জন্য দোয়া করে, রাহিমাকাল্লাহু কামা রাব্বাইতানি কাবীরা। হে আবু হুরায়রা, বড় হইয়া যেরকম ভাবে তুমি আমার সাথে সদ্ব্যবহার করেছো, আল্লাহ তাআলা তোমার প্রতি এইভাবে রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। এই জন্য সব মা বাবার জন্য রহমতের দোয়া করা। দুই নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুই নম্বর মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমার মা বাবা মানুষ হিসাবে যত ভুল ত্রুটি করেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই, মাফ করে দাও। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আরে